প্রথমে রান্নাগুলো দেখে নেন, তারপরে বলি কি হয়েছে আজকে। বুঝছেন, এই তো গাছের ফুলগুলো ফুটে আছে, বৃষ্টি হচ্ছে অনবরত, সকাল থেকে বৃষ্টি। ছাদের ফুল এখনো আনি নেই। এই তো এবার চলে আসলাম রান্না কী কী হবে সেটার জন্য আর কি। সকাল থেকে না রান্না করতে ইচ্ছে করতেছে না, বুঝছেন। তো মামনি কিছু কিছু কাজ করে রেখেছে, আমি চিন্তা করলাম যে বাকিটা করে নিই। বাকিটা না করলে বন্ধুরা ওই যে বেডু করবো কী দিয়ে, একটা চিন্তা আছে না। পাশের ঘরে মানুষ আসছে, আমার ঘরে আওয়াজ হচ্ছে, আমি কি করব বলুন। আমি কি ধরে রাখতে পারবো? পারবো না তো। এই তো পোড়নটা দিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাই নেই কী কী দিলাম। আর যা দিছি তো পাড়াতে আসিল না, তা তো দেখছেন। এই তো মশলাটা পোড়নে দিলাম, দিয়ে তারপর সোনার ডালটা তো আগেই সিদ্ধ করে রেখেছি। এক এক দিন এক এক রকম রান্না বন্ধুরা, আপনারা মনে করিয়েন না যে আমি প্রতিদিন সোনার ডাল রান্না করি একই রকমভাবে। একই রকম রান্না করি না বন্ধুরা। এই তো আলুগুলোকে ম্যাশ করে একবারে ভালো করে ভর্তা করে দিতেছি। এটা কি প্রতিদিন করি? করি না তো। তারপরে কী কী দিচ্ছি সেটা দেখুন। দুধ পাউডার, চিনি আর একটু নুন দিয়ে দিলাম। আগে কিন্তু কিছুই দিইনি, শুধু পোড়নটাই করছি। তার ভালো করে মিশিয়ে পরে দেখি যে ঝাল হয়নি, কী করব, গাছ থেকে একটা ওই যে কালো লঙ্কা এনে দিয়ে দিলাম। আর লবণটা একটু চেক করে নিচ্ছি লবণ হয়েছে কিনা, না হলে কি লুচির সাথে ভালো লাগবে। আর লুচিগুলো কোত্থেকে আসছে সেটাও বলবো বন্ধুরা। এই তো ঢেলে নেওয়ার পরে দেখুন তো কি আগের মতো হয়েছে? হয়নি তো বন্ধুরা, আগের মতো হয়নি। আজকে রান্নাটা একটু অন্যরকম, টেস্ট অন্যরকম। এবার খেতে চলে আসলাম, খাওয়াটা নিয়ে নিচ্ছি। তো কী কী খাওয়া আছে সেটাই দেখাচ্ছি আর কি। এই তো সোনাটা নিয়ে নিলাম, এরপরে নিয়ে নেব ওই যে পায়েস, তারপরে লুচি। এগুলো কোত্থেকে আসছে জানেন? এগুলো আমার জায়ের বাসার থেকে আসছে। আমার পাশাপাশি এই বাসা, ওই বাসার থেকে আসছে। আজকে যাই এগুলো ফাটিয়ে দিছে। আর দুপুরবেলা রান্নাতে চলে আসলাম। দুপুরবেলা রান্না হবে কি সেটাই দেখাচ্ছি। এই যে পটল ভাজি হবে, পটলটা বড়ার মতো হবে আর কি, ভাজি না ঠিক। আর মাছে নুন হলুদ দিয়ে রেখেছি, মাছগুলো কী করবো পরে দেখবেন। তারপরে তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাছগুলো মেখে মাছগুলো ছেড়ে দেব। আর এই 4 টুকরা মাছ উঠিয়ে রাখলাম, রাত্রে ভাজি করবো। মাছ তো ছেড়ে দিলাম, এবার দেখুন মজাটা কি। তারপরে পেঁয়াজটা মেখে নিচ্ছি। মাছের মজাটা পরে দেখাবো, এখনও তো বুঝতে পারতেছেন না কি হচ্ছে। আর পেঁয়াজটা ভালোভাবে মেখে নিলাম, বুঝছেন, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এবার দেখুন মাছের মজাটা কি, মাছ সব বেজে গেছে কড়াইতে। এটা কি আমার দোষ? আমার দোষ না তো, কড়াইয়ের দোষ। মাছগুলো তাও কোনো রকম উঠিয়ে নিলাম, উঠানোর পরে তারপরে এবার তেজপাতা দিয়ে দিলাম তেলে। তেজপাতা দিয়ে আর একটু তেল বাড়িয়ে দিচ্ছি। তেলের দাম তো অনেক বেশি, একটু একটু করে দিয়ে দেখি আর কি, যদি হয়ে যায়, যদি হয়ে যায়। তাও হয় না, আমি কি করব বলুন। আপনাদের মেসমশাই সবসময় বলে যে তেল কমিয়ে দাও, তেল কমিয়ে দাও। আমি কীভাবে কমাবো? এতগুলো রান্না হলে কমানো কি যায়? মুখে কথা বেজে যাচ্ছে। এই তো পেঁয়াজ টেস্ট দিয়ে জলটা দিয়ে দিলাম। আর ওই যে দাদু ভাইয়ের জন্য 3 টুকরা মাছ দিয়ে দিলাম। যদি আপনাদের মেসমশাইও ওই যে যেটা পরে রান্না করবো আর কি সেটা না খায়, তার জন্য ওনার জন্য 1 টুকরা দিয়ে দিলাম। এবার দেখুন মাছটা একবারে ভর্তা করে নিচ্ছি। এবার তো আমার বন্ধুরা বুঝতে পারতেছেন যে কি হবে, তাই না? এবার ভাইয়ের জন্য, দাদু ভাইয়ের জন্য আর কি, মাঝে মাছগুলো দিছি, মাছগুলো উঠিয়ে রাখলাম। উঠিয়ে রেখে ওই যে ভর্তা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা তো সবসময় লেজ ভর্তা করেন, এভাবে একবার ভর্তা করে খান না, লেজ ভর্তার স্বাদ ভুলে যাবেন। পাশে পাখি ডাক দিতেছে, ও আসছে একটু বিস্কুট খাবে আর কি। ও প্রতিদিনে আসে, একটু বিস্কুটটা ভেঙে দিলে না ও খেয়ে চলে যায়। এবার তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম, তেজপাতার আর কোনো কাজ নাই। ভর্তাটা উঠিয়ে নিলাম, ভর্তাটা কিছুক্ষণ পরে তেলটা বেশি উঠবে। এবার পটলের বড়াগুলা করব। বড়ার জন্য কী নিলাম? আটা নিলাম, প্যাকেটের আটা, ময়দা নয় বন্ধুরা, আটা নিলাম। নুন, হলুদ, তারপরে একটু চিনিও দিয়ে দিচ্ছি, সাথে তেল। জলটা ঢেলে দিলাম, এবার গুলে নেব।
আমি সহজভাবে করি বন্ধুরা, অত কঠিন কাজ আমি করি না, আমার দ্বারা এত কঠিন কাজ হয় না। তবে টেস্ট যে হবে না তা তো না, টেস্ট হবেই। এবার বড়গুলা একে একে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে এখনই কিন্তু পুরাটা করব না, খেতে যখন আসবে না তখন গরম গরম ভেজে দেব। উল্টে পাল্টে একটু ওই যে অর্ধেকটা করে রেখে দিলাম, তারপরে খেতে আসলে করে নেব আর কি। তো নমস্কার বন্ধুরা, আমরা রান্না শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।